বাংলার আকাশে ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ। গতকাল বৃহস্পতিবার উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছিল। আজ শুক্রবার সকাল থেকেই এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে উপকূলবর্তী এলাকাগুলিতে। গতকাল বৃহস্পতিবার থেকেই সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় নিম্নচাপের শক্তি আরও বাড়বে, অর্থাৎ ভয়ঙ্কর রূপ নিতে পারে নিম্নচাপ। এর প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে কোন কোন জেলাগুলিতে আজ শুক্রবার থেকেই ভারী বৃষ্টির দাপট চলবে এবং শনিবার, রবিবার, সোমবার কতদিন চলবে এই নিম্নচাপের প্রভাব, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শুক্রবার প্রথমে দেখে নেব সারা দিন আবহাওয়া কেমন থাকবে। এদিকে আজ শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা যত বাড়বে ততই দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম সমস্ত জেলার আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা যত গড়াবে ততই বাড়বে দুর্যোগ। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, এদিকে দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, পাশাপাশি এদিকে কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি সমস্ত জেলার আকাশে কিন্তু দুর্যোগপূর্ণ হতে পারে। এবং আগামীকাল শনিবার 26 তারিখও রীতিমতো কিন্তু সকাল থেকেই দিনভর কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর সমস্ত জেলা এবং বিভাগগুলির আকাশও কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি সেই আপডেটে চলে আসলাম। এই মুহূর্তে বৃষ্টি ও বজ্র মোডে চলে আসলাম। এবার দেখতে পাচ্ছেন আপনারা সকাল থেকে মোটামুটি নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। এর জেরে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব এলাকাতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে। আজ শুক্রবার এদিকে বাদ যাবে না পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। এমনি সকাল অর্থাৎ বেলা যত গড়াবে ততই দুর্যোগ বাড়বে এবং নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে আরও বেশি বাড়তে শুরু করবে উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনার দিকটা এবং এদিকে সুন্দরবন এলাকা এসব এলাকায় বিশেষ করে আজ সকাল থেকেই মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেলা যত গড়াবে ততই কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে। আজ শুক্রবার 25 তারিখ একটু বেলার দিকে অর্থাৎ দুপুর থেকে কিন্তু মোটামুটি ব্যাপক দুর্যোগ বাড়বে। উত্তর 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ এবং কলকাতা, খড়দহ, চন্দননগর এবং এদিকে নদিয়া জেলা এইসব এলাকা বিশেষ করে আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হাবড়া, বনগাঁ এলাকা, পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এইসব এলাকায় বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ। এবং এদিকে খড়গপুর, বালিচক, বেলদা, কোলাঘাট, তমলুক এসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বিষ্ণুপুর, কতুলপুর এবং পশ্চিম বর্ধমান, গুসকরা এইদিকে বিশেষ করে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ জেলা এসব জেলাগুলিতে বিশেষ করে আজ কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা যত গড়াবে তত কিন্তু বৃষ্টির দাপট আরও বাড়বে। দেখতে পাচ্ছেন বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। দুই বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এলাকা, কলকাতা, দুই মেদিনীপুর, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া এসব এলাকায় কিন্তু রীতিমতো ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা থেকে শুরু করে ডোমকল, করিমপুর এইসব এলাকাতেও মুর্শিদাবাদে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং নদিয়া জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বিকেল সন্ধ্যার দিক থেকে কিন্তু বৃষ্টি বাড়বে মালদহ জেলা এবং দুই দিনাজপুর এবং এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও এসব এলাকা বিশেষ করে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ। তবে রাত বাড়তে কিন্তু দুর্যোগ ব্যাপক বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা, এই দুই জেলা কিন্তু অর্থাৎ শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলা, এই চারটি জেলাতে আজ রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পাহাড়ি এলাকায় ধস নামার কিন্তু একটা আশঙ্কা থাকছে। এবং এদিকে পূর্বের রাজ্য আসামে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আজ মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি চলতে পারে এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা এসব এলাকাতে বিশেষ করে দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সাইকুপা, যশোর, লোহাগাড়া, মেহেরপুর এবং এদিকে পাবনা জেলা এবং এদিকে সিরাজগঞ্জ, কাপাসিয়া এবং ঢাকার কিছুটা এলাকায় মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একটা। তবে বাকি সব জেলাগুলিতে বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যত বেলা গড়াবে ততই কিন্তু নিম্নচাপের প্রভাব, অর্থাৎ নিম্নচাপ কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে ঢুকে যাবে, অর্থাৎ স্থলভাগে প্রবেশ করে যাবে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে শনিবারও কিন্তু রীতিমতো বৃষ্টির প্রবল সম্ভাবনা। শনিবার দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। সকাল থেকেই মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। শনিবার উপকূলবর্তী এলাকাগুলিতে নিম্নচাপের প্রভাব বেশি পড়তে শুরু করবে। এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, দীঘা, কাথি, মন্দারমণি এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়তেই শনিবার ফের একবার দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি। কলকাতা, এদিকে দুই বর্ধমান, হুগলি জেলা এসব এলাকায় বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া, দুর্গাপুর বিশেষ করে এই এলাকাগুলিতে একটু বেশি বৃষ্টি চলবে শনিবার 26 তারিখ। এবং বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গে রীতিমতো বৃষ্টি চলবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং শনিবার বৃষ্টি বাড়তে পারে এদিকে চন্দননগর এবং নদিয়া জেলার কিছুটা অংশে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগ বাংলাদেশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে শনিবার 26 তারিখ। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার এবং এদিকে আলিপুরদুয়ার বিশেষ করে এবং শিলিগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং কোচবিহার জেলা এইসব জেলাগুলিতে শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে রাতের দিকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এই দুই জেলাতে বিশেষ করে। এবং রবিবারেরও যে আপডেট পাওয়া যাচ্ছে, রবিবারও কিন্তু শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার বিশেষ করে এই জেলাগুলিতে এবং কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে নিম্নচাপের প্রভাব চলতে থাকবে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, বাংলাদেশের কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে ঢাকা এবং রাজশাহী বিভাগেও। তবে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট, রংপুর এসব এলাকাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার 27 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ফের বৃষ্টির একটা স্পেল থাকবে রবিবার 27 তারিখ। যেমন কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা এলাকা, নদিয়া এবং মুর্শিদাবাদ, পাশাপাশি এদিকে কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, সিউড়ি, রামপুরহাট, ডুমকা, মুর্শিদাবাদ, ডোমকল, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, করিমপুর এসব এলাকায় বৃষ্টি কিছুটা বেশি থাকবে। তবে এদিকে দুই মেদিনীপুর এলাকা এইসব এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে, অর্থাৎ সমস্ত জেলাতেই বৃষ্টি চলবে। তবে দুই মেদিনীপুর একটু বৃষ্টি চলার সম্ভাবনা কম থাকবে। এবং সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, সোমবারও কিন্তু রীতিমতো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে সোমবার ব্যাপক দুর্যোগ বাড়বে বাংলাদেশের জেলাগুলিতে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এবং এদিকে পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর এবং সাইকুপা, পাবনা এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সোমবার চলবে, অর্থাৎ সোমবার আরও দুর্যোগ বাড়বে বাংলাদেশের জেলাগুলিতে। এবং সোমবার দুপুরের পর থেকে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ সোমবার 28 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টি কিছুটা কম থাকবে। তবে মঙ্গলবার 29 তারিখ ফের একবার বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলি বিশেষ করে নদিয়া জেলা এবং দুই বর্ধমান
এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এছাড়া কাটোয়া, কৃষ্ণনগর এলাকা, এদিকে ডোমকল, করিমপুর এসব এলাকা, মুর্শিদাবাদের কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের লালপুর, করিমপুর, মেহেরপুর, পাবনা জেলা এবং আলমডাঙ্গা, পাশাপাশি কোচতপুর এইসব এলাকায়, এবং নদিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মঙ্গলবার 29 তারিখ। পশ্চিমবঙ্গে নদিয়াতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে।